সুজাতা পড়ে গেছেন। পড়ে গিয়ে তিনি এতটাই অবাক হয়ে গেছেন যে কিছুক্ষণ ঠিক করে বুঝতেই পারলেন না ঠিক কি ঘটল। অনিমেষ সামনেই দাঁড়ানো, তবে পিছন ফিরে যেন কিছু করছেন বলে মনে হয়। সুজাতা উঠতে পারছেন না, কারণ তার সিভিয়ার আর্থারাইটিস আছে। হাত পায়ের আঙুলগুলো বেঁকে গেছে। সব সময় তাকে পায়ে মোজা পরে থাকতে হয়, কলকাতার অসহ্য গরমেও। অনিমেষ সুজাতাকে ওঠালেন না, ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। খাটের পায়া আঁকড়ে ধরে কোনো রকমে মাটি খামচে বিছানার চাদর ধরে উঠে দাঁড়ালেন সুজাতা। চিত হয়ে পড়েছিলেন, তাই মাথার পেছনটা দপ দপ করছে ব্যথায়। মুহূর্তের মধ্যে ঘটে যাওয়া ঘটনাগুলি আবার মনে পড়ে গেল তাঁর। অনিমেষের বয়স 85, কিন্তু 75 বছরে সুজাতার যত্ন আত্মীর দৌলতে তাঁর শরীর স্বাস্থ্য এখনও যথেষ্ট ভালো। আজ থেকে প্রায় 50 বছর আগে যখন দাদারা এই সম্বন্ধ এনেছিলেন, তখন বিয়ের আগে একদিন দেখেছিলেন এই সুপুরুষ বিদগ্ধ ছেলেটিকে। পেশায় স্কুল শিক্ষক ছেলেটি কমিউনিস্ট পার্টি করত তখন। সেই দিনই লাজুক স্বভাবে সুজাতা মনে মনে তার সর্বস্ব পণ করে ভালোবাসার অঙ্গীকার করেছিলেন। তাই বিয়ের পরে অনিমেষের ছাপোষা ঘরকন্যা করতে তার একটুও কষ্ট হয়নি। তিনিও বাংলার এমএ। বিয়ের আগে কোনো কাজকর্ম তাঁর মা তাকে করতে দেননি। পড়াশোনা নিয়ে দাদাদের স্নেহে, বাবা মায়ের ভালোবাসার নিরাপদ গণ্ডিতে জীবনের প্রথম 25টি বসন্ত কাটিয়েছিলেন তিনি। কিন্তু বিয়ের পর প্রায় প্রথম দিন থেকেই শুরু হয় তার জীবনের এক অপরিচিত অধ্যায়। যে অধ্যায়ে লেখা ছিল শুধুই অবমাননা, অবজ্ঞা, অপমান, আর সেই সঙ্গে নিজেকে এবং পরবর্তীতে নিজের একমাত্র ছেলেকে বাঁচিয়ে রাখার জীবনযাপন। সুজাতা উপলব্ধি করলেন যে অনিমেষের প্রবল ধাক্কায় তিনি মাটিতে পড়ে গেছিলেন। একবার যেন এক মুহূর্তের জন্য তার একথা ভেবে একটু হাসিও পেল যে যে জিনিসটা তিনি সারা জীবন অতি সন্তর্পণে এড়িয়ে যেতে চেয়েছিলেন, শেষ পর্যন্ত সেটা ঘটেই গেল। মানসিক আঘাতগুলি সহ্য করতে করতে অভ্যস্ত হয়ে উঠেছিলেন তিনি। শারীরিক আঘাত পর্যন্ত যেতে দেননি, তার আগেই নিজেকে সরিয়ে নিতেন। সমস্ত আত্মসম্মান উপেক্ষা করে নিজেকে প্রায় অস্তিত্বহীন করে তুলেছিলেন তিনি। এই দুজন মানুষ তাহলে অন্তিম তিক্ততাটা এড়াতে পারলেন না। সামান্য খাবার গরম করবার বিষয় নিয়ে তর্কাতর্কি হতে হতে সেটা এই পর্যায়ে এসে শেষ হলো। মাথা নিচু করে সুজাতা বসে আছেন, চোখের জল বাঁধ মানছে না। এত চেষ্টা করেও যখন তিনি শেষ রক্ষা করতে পারলেন না, তাহলে এবার তাঁর কি করণীয়? অনিমেষ ব্যস্তভাবে কিছু খুঁজতে ঘরে ঢুকলেন। সুজাতা মরিয়া হয়ে বলে উঠলেন, আজ তুমি যা করলে সেজন্য তোমার ক্ষমা চাওয়া উচিত আমার কাছে। ওই প্রান্ত থেকে জবাব এলো, যা করেছি বেশ করেছি, দরকার হলে আবার করব। সুজাতা বুঝলেন, সারা জীবন ধরে যে অহংকারী উদ্ধত পুরুষ মানুষটির ঘর তিনি করেছেন, সেই অনিমেষ চক্রবর্তীর বাইরের মুখোশটা যাতে সমাজের কাছে অক্ষুণ্ণ থাকে, তার জন্য নিজেও তো কম চেষ্টা তিনি করেননি। মানবাধিকার, নারী স্বাধীনতা এবং সমাজতন্ত্রের বুলিয়া ওড়ানো এই মানুষটা যখন ঘরের 4 দেয়ালের মধ্যে অত্যাচারের রূপ ধারণ করেছেন, তখনও বাইরের জগতে কিন্তু সুজাতা স্বামী গরবিনীর ভূমিকায় সাবলীল অভিনয় করে গেছেন। কিন্তু আজকে এর শেষ দেখতে চাইলেন। সুজাতার একমাত্র ছেলে সৌরভ আমেরিকার সিয়াটেলে থাকে। রাতের অন্ধকারে বিছানায় শুয়ে সৌরভকে ফোন করলেন সুজাতা। চিরকাল যে ছেলেকে তিনি বুঝিয়েছিলেন, বাবার বদমেজাজ আছে ঠিকই, কিন্তু তবু তো উনি তোমার বাবা, তাই ওনার প্রাপ্য সম্মানটুকু তুমি ওনাকে দিও, ইচ্ছে না থাকলেও দিও। কিন্তু আজ সহ্যের শেষ সীমায় দাঁড়িয়ে তাঁর ছেলের কাছে সমস্ত কান্না তিনি উজাড় করে দিতে চাইলেন। সিয়াটেলে এখন নিশ্চয়ই সকাল।
ছেলে অফিসে কাজে ব্যস্ত। নম্বর টেপা শেষ করে ছেলেরই দেওয়া মুঠোফোন কানে ধরলেন তিনি। সঙ্গে সঙ্গে ছেলের গলা ভেসে এলো। কি হয়েছে মা? তুমি এত রাত পর্যন্ত জেগে কেন? সুজাতার গলা বুঁজে আসছে। কোনো উত্তর দিতে পারছেন না। চোখ থেকে শুধু জল গড়িয়ে পড়ছে। ছেলের আকুল গলা শুনতে পাচ্ছেন। মা, মা, কি হয়েছে তোমার? আমাকে বলো মা। ফোনটা রেখে দিলেন। এখন গভীর রাত। ঘুমের ওষুধ খেয়েও ঘুম আসছে না। পাশের ঘরে অনিমেষের নাক ডাকার আওয়াজ শোনা যাচ্ছে। পরদিন সকাল হতেই ল্যান্ডলাইন ফোনটা বেজে উঠল। ছেলের ফোন। অনিমেষ ফোন তুলে বললেন, তুই এত সকালে? কি ব্যাপার? ওপাশ থেকে কি শুনলেন বোঝা গেল না। বিরক্তভাবে স্ত্রীর হাতে ফোন দিলেন। ছেলের গলা, মা, কি হয়েছে আমাকে বলো। সুজাতা আর পারলেন না। বাবু, তুই আমাকে নিয়ে যা, আমি আর পারছি না। হাউ হাউ করে কাঁদছেন তিনি। ছেলে বলে ওঠে, মা, তুমি আমাকে 2 দিন সময় দাও, আমি সব ব্যবস্থা করছি। ঝুম্পা এই সপ্তাহেই গিয়ে তোমাকে এখানে নিয়ে আসবে। আমার অফিসে এখন প্রচণ্ড কাজের চাপ, তাই আমি নিজে যেতে পারছি না। কিন্তু তুমি আর কিছুতেই ওখানে থাকবে না। তোমাকে কিচ্ছু বলতে হবে না এখন, আমি সব বুঝেছি। সুজাতার মন প্রাণ ভরে যাচ্ছে। ছেলে তার আশ্রয়ের হাত বাড়িয়ে দিচ্ছে। ছেলের বউ ঝুম্পা, যাকে তিনি মাতৃস্নেহ দিয়ে ভালোবেসেছেন, সে চলে আসবে তাকে নিতে। এর থেকে শান্তির আর কি হতে পারে? 50 বছর ধরে সুজাতা শুধু সহ্যই করে গেছেন। টিপ্পনি, সন্দিগ্ধতা আর কথায় কথায় খোঁটা। সহনশীলতার প্রতিমূর্তি হয়ে উঠেছিলেন তিনি। সারা জীবন শুধু পরম যত্নে আর মমতায় একটাই কাজ করে গেছিলেন, সেটি হলো ছেলেটিকে সুন্দর করে মানুষ করা। আর আজ তার কাজের সার্থকতায় তিনি গর্বিত। আজ তিনি একজন সফল মা। ছেলে তার সহানুভূতিশীল এবং দরদি মনের একজন মানুষ, যে মাকে মেয়ের অভাব বুঝতে দেয়নি। মুহূর্তে জীবনের সমস্ত বঞ্চনার কষ্ট দূর হয়ে যায় তাঁর। ঝুম্পা সত্যিই চলে এলো, ঠিক 2 দিন পরেই। অনিমেষ ঝুম্পাকে দেখে রীতিমতো বিরক্তি প্রকাশ করেন। বুঝতে পারলেন তাঁর আড়ালে অনেক কিছুই ঘটেছে, কিন্তু ছেলে বৌমাকে আটকানোর সাধ্য তাঁর নেই। জীবনে বোধহয় এই প্রথমবার একটু অসহায় বোধ করলেন তিনি। ঝুম্পা বাড়িতে ঢুকেই দৌড়ে এসে সুজাতাকে জড়িয়ে ধরে। বলে, মা, তোমাকে নিতে এসেছি। অনেক কষ্ট সহ্য করেছ মা, আর নয়, এখনই সব গোছগাছ করে নাও। সুজাতার মন ভরে ওঠে কানায় কানায়। সমস্ত দুঃখ নিমেষে ভুলে যান তিনি। ঝুম্পাকে গভীর ভালোবাসায় জড়িয়ে ধরেন। জীবন তাহলে এখনো শেষ হয়ে যায়নি। অনিমেষ চক্রবর্তীর ঘরণী হওয়ার বাইরেও একটা জগৎ আছে, যেখানে এখনো তার জন্য অপেক্ষা করছে কিছু ভালোবাসা আর একটু সম্মান।